শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টস গুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এটি উত্তর ভারতে অবস্থিত। দ্বিতীয় হেন্স। এতে 7টি অক্ষর আছে। তৃতীয় হেন্স। এটি প্রাচীন বৌদ্ধ মন্দির। চতুর্থ হেন্স। ভারতীয় স্থাপত্য শৈলীর নিদর্শন। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল মহাবোধি মন্দির। মহাবোধি মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র স্থান। ভারতের বিহার রাজ্যের গয়া জেলার বোধ গয়ায় অবস্থিত এই মন্দিরটি বুদ্ধের আলোক প্রাপ্তির স্থান। এই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান এবং ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও বটে। চলুন মহাবোধি মন্দিরের এক মনোমুগ্ধকর ভ্রমণে যাই এবং এই মন্দিরের ঐতিহাসিক, ধর্মীয় ও স্থাপত্যিক সৌন্দর্য সম্পর্কে জেনে নিই। মহাবোধি মন্দিরের ইতিহাস। মহাবোধি মন্দিরের সাথে সম্পর্কিত ঘটনা শুরু হয় খ্রিস্টপূর্ব 530 সালে। তখন তৎকালীন রাজপুত্র সিদ্ধার্থ গৌতম তীর্থযাত্রায় এসে বোধ গয়ার এক পিপল গাছের নিচে ধ্যানমগ্ন হয়েছিলেন। দীর্ঘ ধ্যানে তিনি আলোকপ্রাপ্ত হন এবং বুদ্ধত্ব লাভ করেন। এই স্থানেই প্রতিষ্ঠিত হয় মহাবোধি মন্দির, যা বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে এই মন্দিরের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সময়ের সাথে মন্দিরটি সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে আজকের রূপ লাভ করেছে। মহাবোধি মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য। মহাবোধি মন্দিরের স্থাপত্যে প্রাচীন ভারতের শৈল্পিক দক্ষতার প্রকাশ ঘটে। মন্দিরটির প্রধান স্তম্ভের উচ্চতা প্রায় 55 মিটার, যা চুনা পাথর ও ইট দিয়ে নির্মিত। এটি 4টি তলে বিভক্ত এবং প্রতিটি তলায় বুদ্ধের বিভিন্ন মূর্তি ও ত্রাণকাজ শোভা পেয়েছে। মন্দিরের প্রধান মূর্তি মহামূল্যবান পদ্মাসনে বসা গৌতম বুদ্ধের মূর্তি, যেটি অত্যন্ত শান্তি ও শুভ্রতার প্রতীক। মন্দিরের পাশে বিখ্যাত বোধি বৃক্ষ রয়েছে, যা সেই গাছের উত্তরসূরি বলে বিশ্বাস করা হয় যেখানে সিদ্ধার্থ গৌতম ধ্যানমগ্ন ছিলেন। বোধি বৃক্ষের নিচে বসে ধ্যানরত বুদ্ধের প্রতীকী মূর্তির পাশাপাশি চারপাশে নানা রকম প্রাচীন ত্রাণচিত্র খোদিত রয়েছে। মন্দিরের আশপাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একাধিক স্তূপ, গম্বুজ ও পাথরের স্তম্ভের দেখা মেলে। মহাবোধি মন্দির পরিদর্শনের জন্য সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, যখন বিহারের জলবায়ু শান্ত থাকে এবং ভ্রমণকারীদের জন্য আরামদায়ক হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে প্রবেশ বিনামূল্যে। তবে আলোকপ্রাপ্তির প্রতি শ্রদ্ধা জানাতে সব ধর্মাবলম্বীদের জন্যই কিছু সাধারণ নিয়ম মানা বাধ্যতামূলক। বোধ গয়া ভ্রমণে আশেপাশের স্থান। বোধ গয়ায় মহাবোধি মন্দিরের পাশাপাশি আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। ভ্রমণকারীরা বিশাল বুদ্ধ মূর্তি, থাই মন্দির, তিব্বতী মন্দির, জাপানি মন্দির ও ভুটানি মন্দিরও দেখতে পারেন। বোধ গয়ার আশেপাশের জায়গাগুলিতে বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতিফলন ঘটে, যা বৌদ্ধ ধর্মের আদর্শ অনুসন্ধানে সহায়ক। মহাবোধি মন্দির ভ্রমণ শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, এটি আত্মার শান্তি ও স্থিরতার জন্য এক অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির মধ্যে শান্ত পরিবেশ, মহাবোধি মন্দিরের অপূর্ব স্থাপত্য এবং বোধি বৃক্ষের প্রাচীন ছায়ায় বুদ্ধের দর্শনের কাছে উপস্থিত হওয়ার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।